প্রিয় ছাত্রছাত্রী, আজকে দুটি ভেক্টরের গুণ অধ্যায়ের তৃতীয় পার্টটি নিয়ে এসেছি। আগের পার্টগুলিতে আমরা দুটি ভেক্টরের গুণ সম্পর্কে আলোচনা করেছিলাম, ডট প্রোডাক্ট ও ভেক্টর প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে প্রধানত সমস্যাগুলোর সমাধান করা হবে। তোমাদের বইয়ের অতি সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ মডেল 2 এর 12 1 দাগের অঙ্কটি এখানে লেখা হয়েছে। দেখো, যদি mod a is equal to √3, mod b is equal to 2 এবং a dot b is equal to √6 হয়, তবে a ও b ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তাহলে এটি আমরা কিভাবে নির্ণয় করব? তো দেখো, আমরা কি জানি, দুটি ভেক্টরের ডট প্রোডাক্টের ফর্মুলা আমরা জানি, a dot b equal to mod a mod b cos থিটা, যেখানে থিটা হলো a ও b ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি cos থিটা ইকুয়াল টু a ডট b বাই mod a mod b। ঠিক আছে, এখন দেখো আমরা a ডট b এর মানও জানি। a ডট b এর মান দেখো বলা আছে √6, আর বলা আছে mod এ দেখো √3 দেওয়া আছে, আর mod b দেওয়া আছে 2। তাহলে এটাকে আমরা ভাঙলে কি পাবো? কি হবে এটা? দেখো, √6 কে √3 দিয়ে √2 হবে, তাহলে √2/2, তার মানে হচ্ছে 1/√2। তাহলে আমরা বলতে পারি cos কত ডিগ্রির মান 1/√2? cos হচ্ছে 45 ডিগ্রি, অর্থাৎ π/4। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি থিটার মান কত হলো? π/4, অর্থাৎ a ও b ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত হলো? 45 ডিগ্রি। তাহলে এটি হলো অ্যান্সার। এরপরে দেখো, আমরা দ্বিতীয় অঙ্কটিতে চলে আসছি। ওই 12 দাগের 3 অঙ্কটি দেখো, এখানে দেওয়া আছে mod a দেওয়া আছে, mod b দেওয়া আছে এবং a ডট b দেওয়া আছে, হলে mod অফ a মাইনাস b এর মান নির্ণয় করো। তাহলে এটি আমরা কিভাবে নির্ণয় করব? দেখো, এখানে আমরা ডট প্রোডাক্ট দিয়ে ফর্মুলা ফেলতে পারবো না। a মাইনাস b ও সাধারণভাবে করা যাচ্ছে না, কারণ mod a mod b দেওয়া আছে। তো সেহেতু এই অঙ্কটি করার জন্য আমাদের আগে থেকে একটি জিনিস জেনে নেওয়া উচিত। সেটি হলো, ধরো a ডট a, এটার সাথে দুটি সেম একই জিনিস যদি আমরা ডট প্রোডাক্ট করি, তাহলে সেটাকে আমরা কি লিখতে পারি? mod এর a স্কয়ার। এটা আমাদের জেনে রাখা উচিত। দুটি একই ভেক্টরের ডট প্রোডাক্ট করলে কি হয়? mod অফ এর a স্কয়ার হয়ে যায়। ঠিক আছে, তাহলে এখানে আমরা ওইটা কাজে লাগাবো। তো দেখো, আমরা a মাইনাস b এর হোল স্কয়ার নিয়ে শুরু করছি, মাইনাস b এর mod অফ এটার হোল স্কয়ার নিয়ে স্টার্ট করলাম। তাহলে এবার mod অফ a স্কয়ার মানে কি? দেখো এখানে a ডট a আছে, তাহলে এখানে আমরা করতে পারি a মাইনাস b ডট a মাইনাস b, এটা আমরা করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এবার এটাকে আমরা ভাঙলে কি পাবো? দেখো, এটাকে যদি আমরা ডট প্রোডাক্ট করি, তাহলে কি হবে? a ডট a মাইনাস অফ a ডট b, তারপরে কি হবে? মাইনাস অফ b ডট a। যেভাবে সাধারণ ডট প্রোডাক্ট হয় সেটাই করলাম, এবং মাইনাস বি ডট প্রোডাক্ট করলে কি হবে? মাইনাস মাইনাসে প্লাস বি ডট বি। ঠিক আছে, এখন দেখো a ডট a মানে আমরা কি জানি? আবার mod এর স্কয়ার। আবার দেখো, a ডট b এবং b ডট a ইকুয়াল হয়। ডট প্রোডাক্টের ক্ষেত্রে একটা জিনিস জেনে রাখা দরকার, যে a ডট b আর b ডট a কি হবে? সেম হবে। তাহলে এরা একে অপরের এক্সচেঞ্জ করা যাবে। তাহলে এখন আমরা এটাকে 2 ইন্টু a ডট b লিখতেই পারি, প্লাস mod b এর স্কয়ার। দেখো, এখানে b ডট b আছে, তাহলে এটাকে আমরা mod b এর স্কয়ার লিখতে পারি। এখন দেখো, mod এর মান কত? 2, তাহলে 2 এর স্কয়ার, মাইনাস 2 ইন্টু a ডট b এর মান দেখো 4, 2 ইন্টু 4, প্লাস mod b এর মান দেওয়া আছে কত? 3, তাহলে 3 এর স্কয়ার। তাহলে আমরা কত পাচ্ছি? 4 মাইনাস 8 প্লাস 9। তাহলে দেখো, এখান থেকে আমরা কত পেলাম? 5। তাহলে অতএব আমরা কি পেয়ে গেলাম? দেখো, mod অফ a মাইনাস b কি হবে? √5 হবে। এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো, প্লাস মাইনাস 5 তো করতে পারতাম, কেন মাইনাসটা নিলাম না? কারণ দেখো, mod দেওয়া আছে, অর্থাৎ mod কখনো নেগেটিভ হয় না। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে কিছুই করলাম না, আমরা জাস্ট যে কোশ্চেনটা দেওয়া ছিল mod অফ a মাইনাস b, এইটির বর্গ নিয়ে শুরু করলাম এবং বর্গটাকে আমরা এই ফর্মে ভেঙে দিলাম। দেওয়ার পরে সব মানগুলো দেওয়া আছে আমরা বসিয়ে দিলাম। তাহলে অতএব mod অফ a মাইনাস b ইকুয়াল টু √5। এরপরে আমরা পরের প্রশ্নে চলে আসি।
দেখো এখানে তোমাদের মডেল 4 অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নাবলী 3 দাগের অঙ্কটি দেখো। দেখো এখানে বলা আছে মড a সমান 4 মড b সমান 3 হলে ল্যামডা এর মান যে মানের জন্য a প্লাস ল্যামডা বি এবং a মাইনাস ল্যামডা বি ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে তা নির্ণয় করো। তাহলে এখানে মেন যে জিনিসটা শর্তটা দেওয়া আছে পরস্পর লম্ব হবে এই জিনিসটা, তাহলে এই জিনিসটা দেখে আমাদের বুঝে নিতে হবে দুটি ভেক্টর পরস্পর লম্ব হলে কি হয় শর্ত, তাদের ডট প্রোডাক্টটা 0 অর্থাৎ স্কেলার গুণটা 0। তাহলে আমাদের কি করতে হবে, এই দুটি ভেক্টর যেহেতু লম্ব বলা আছে তাহলে এদের ডট প্রোডাক্টটা কি করব 0 করব, এই হচ্ছে আমাদের শর্ত। তাহলে এখান থেকে আমরা করে ফেলি। তাহলে আমাদের যেহেতু a ডট বি যেহেতু ভেক্টর দুটি পরস্পর লম্ব তাহলে আমরা ডট প্রোডাক্ট 0 করব। তাহলে a প্লাস ল্যামডা বি শর্ত অনুসারে ডট কি হবে a মাইনাস ল্যামডা বি ইকুয়াল টু কি হবে 0 আমরা লিখতেই পারবো। আর এটা যেহেতু ডট প্রোডাক্ট সেই জন্য 0 ভেক্টর হবে না, জাস্ট 0 একটি মান। ঠিক আছে, এবারে দেখো এখান থেকে আমরা শর্তটা এইটা হচ্ছে শর্ত। ঠিক আছে, এবারে দেখো এখানটাকে আমরা সিম্পল আগের মতোই ডট প্রোডাক্ট করতে পারি। তাহলে a ডট a প্লাস এই মাইনাস ল্যামডা ইন্টু a ডট b মাইনাস ল্যামডা ইন্টু b ডট a প্লাস হবে এটা মাইনাস ল্যামডা স্কোয়ার ইন্টু বি ডট বি। ঠিক আছে, তাহলে ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে দেখো এখানে ল্যামডা এ ডট বি ল্যামডা বি ডট এ, আর বি ডট এ মানে আমরা জানি এ ডট বি, তাহলে এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে এটা কেটে যাবে। তাহলে অর্থাৎ এটা হয়ে যাবে মড এর স্কোয়ার মাইনাস ল্যামডা স্কোয়ার, আর এটি হবে মড বির স্কোয়ার ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে দেখো আমরা যদি এর মডের মান বলা আছে কত 4, তাহলে 4 স্কোয়ার মাইনাস ল্যামডা স্কোয়ার 3 স্কোয়ার, এখানে 1 দেওয়া আছে ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি দেখো তাহলে কত হবে এটা 9, তাহলে 9 ল্যামডা স্কোয়ার ইকুয়াল টু কত হবে 16। তাহলে এখান থেকে আমরা ল্যামডা স্কোয়ার ইকুয়াল টু পেয়ে যাচ্ছি 16/9। তাহলে এখান থেকে ল্যামডা পেয়ে গেলাম কত, বর্গমূল করলে প্লাস মাইনাস 4/3। তাহলে ল্যামডার মান আমরা কি পেলাম প্লাস মাইনাস 4/3 হবে। আশা করি সবাই বুঝতে পেরেছে, কিছুই করলাম না, যেহেতু লম্ব বলা আছে সেই লম্বের শর্ত দিয়ে আমরা এখানে অঙ্কটি করা হলো। ঠিক আছে, এর পরের অঙ্কটি দেখো তোমাদের, এটি খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, এটি পরীক্ষা অনেকবার এসছে। মডেল 4-এর 4 অঙ্কটি অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নের 4 অঙ্কটি। ঠিক আছে, তো দেখো এখানে এটা আমরা কিভাবে করি। এখানে কি বলা আছে দেখো, এ বি সি 3টি ভেক্টর এমন যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 ভেক্টর হয়, অর্থাৎ এটি একটি শর্ত দেওয়া আছে a প্লাস বি প্লাস সি 0 এবং মড এ মড বি মড সির মান দেওয়া আছে, তবে দেখাও যে a ডট বি বি ডট সি সি ডট এর মান -25। তাহলে এটি আমাদের এই শর্তটা দেওয়া আছে, এই শর্তটি নিয়ে আমাদের কাজে লাগাতে হবে। তাই এটি নিয়ে আমরা শুরু করছি a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার আমরা কি করব, আমরা কোনোভাবে এইগুলোতে ইউজ করতে হবে। এবারে দেখো এখানে একটা জিনিস দেখো a ডট বি আছে, তাহলে আমার সাথে এই এর সাথে কি ডট করলে a ডট বি আছে, বি ডট করলে অর্থাৎ এর সাথে আমার এই জিনিসটার সাথে বি ডট করব দুদিকে। ঠিক আছে, তাহলে আমরা যদি দুদিকে বি ডট করি তাহলে কি পাই দেখো, a প্লাস বি প্লাস সি ডট বি। তাহলে পুরো ভেক্টরটি আমরা বি ডট করছি, এটা 1 নম্বর সমীকরণটা দিয়ে রাখলাম, ইকুয়াল টু কি হবে 0 ডট বি। তাহলে আমরা এই একই রকম ভাবে এটাকে আমরা ভেঙে ফেলবো। তাহলে a ডট বি প্লাস বি ডট বি প্লাস সি ডট বি ইকুয়াল টু 0, 0 সাথে যে ডট প্রোডাক্ট করা হলে কি হবে 0, এটা ডট প্রোডাক্ট যেহেতু তাহলে এটা 0 হয়ে যাবে, 0 আর ভেক্টর থাকবে না। তাহলে এখান থেকে দেখো a ডট বি প্লাস, এবার সি ডট বি মানে কি আমরা এটা ঘুরিয়েও নিতে পারি, তাহলে হয়ে যাবে এটাই বি ডট সি। ঠিক আছে, ইকুয়াল টু মাইনাস, এবারে বি ডট বি মানে মড বি স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা এটা লিখতেই পারি। তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, এ ডট বি প্লাস বি ডট সি ইকুয়াল টু মড বির স্কোয়ার দেখো -16। তাহলে এটি 2 নম্বর সমীকরণ। একই রকম ভাবে আমরা 1 নম্বরটাকে আবার এখানে কি করব, এ ডট করব, এ ডট করলে আর একটা জিনিস আসবে দেখো, বি ডট এবার সি ডট করছি, তাহলে এ প্লাস বি প্লাস সি
ইকুয়াল টু 0 ভেক্টর বোথ সাইডে সি ডট করছি, ঠিক আছে। তাহলে এ প্লাস বি প্লাস সি ডট সি ইকুয়াল টু 0 ডট সি, সি ভেক্টর দিয়ে ডট প্রোডাক্ট করা হচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি পাবো দেখো, এ ডট সি প্লাস বি ডট সি প্লাস সি ডট সি ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি, কি পাচ্ছি দেখো, এ ডট সিটাকে আমরা সি ডট এ লিখতে পারি। তাহলে সি ডট এ প্লাস বি ডট সি ইকুয়াল টু মাইনাস অফ মড সির স্কোয়ার। এবারে আমরা কি বলতে পারি দেখো, মড সির মান দেওয়া আছে কত 5, তাহলে কত হবে -25, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এইবারে আসি পরে, এটা হচ্ছে 3 নাম্বার দিলাম, 3 নাম্বার সমীকরণ, ঠিক আছে। এইবারে দেখো একই রকম ভাবে আমরা যদি একইভাবে আমরা বলতে পারি বা লিখতে পারি, কি হবে বলো। একই রকম দেখো, এখানে এ ডট বি বি ডট সি, সি ডট এ বি ডট সি হয়েছে। এবার যদি এ ডট করতাম, এটির সাথে এ ডট করতাম, তাহলে এ ডট বি আর এ ডট সি হতো। তাহলে এখান থেকে আমরা পেয়ে যেতাম এ ডট বি প্লাস কি হতো, এ ডট সি। এ ডট করছি, হ্যাঁ, এখান থেকে এ ডট করলে এ ডট বি এ ডট সি মাইনাস অফ মড এর স্কোয়ার হতো। তাহলে এটা কত হচ্ছে, এটা দেখো আমরা পেয়ে যাচ্ছি মড এর স্কোয়ার মানে কত, -9, ঠিক আছে। তাহলে এইবারে এটাকে আমরা এ ডট বি প্লাস এ ডট সিটাকে সি ডট এও লেখা যায় ইকুয়াল টু -9। এটাই 4 নম্বর সমীকরণ। এখন দেখো 3টি সমীকরণ পেলাম, এ ডট এইটা 2 3 4, এইগুলো যদি আমরা যোগ করি, তাহলে এখানে করছি আমরা ডান দিকে দেখো 2, 3 ও 4 নম্বর সমীকরণ। তাহলে কি পাবো দেখো, এখানে একটা জিনিস লক্ষ্য করে, এ ডট বি আছে বি ডট সি আছে, এখানে দেখো সি ডট এ আছে বি ডট সি আছে, এখানে এ ডট বি সি ডট এ, অর্থাৎ দেখো এ ডট বি দুটো আছে, বি ডট সি দুটো আছে, সি ডট এ দুটো আছে। তাহলে আমরা যোগ করলে কি পাবো, 2 ইন্টু এ ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এ, ঠিক আছে, ইকুয়াল টু কি পাবো দেখো, ইকুয়াল টু এগুলো যোগ হবে, তাহলে -16 -25 -9, ঠিক আছে। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, বা 2 ইন্টু এ ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এ ইকুয়াল টু কত হচ্ছে, এটা -50 হচ্ছে। তাহলে বা এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এ ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এ ইকুয়াল টু -2 কে ভাগ করলে কত হবে, এটা 25 হবে। তাহলে প্রশ্নে দেখো এখানে প্রুফ করতে দিয়েছিল, দেখো এখানে এ ডট বি বি ডট সি সি ডট এ -25, তাহলে আমাদের প্রমাণিত হলো এটি, ঠিক আছে। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছো, এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, ঠিক আছে। আজ এই পর্যন্ত থাকলো, নেক্সট দিন আবার অনেক কিছু সমাধান করা হবে।